যে সম্রাট চোখ বুঝে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয় না, সে 5-5 বার চেষ্টা করে সত্ত্বেও তোমাকে গুলি করতে পারেনি, সেটা আমায় বিশ্বাস করতে বলো? তোমার বাবাটাকে আমি সেদিনই সাড়া দেবো, যেদিন আমি জানবো তুমি তোমার মায়ের প্রথম সন্তানকে যোগ্য সম্মান দিয়ে তোমার মায়ের চোখের জল নিজের হাতে মুছে দিয়েছ। আমি যদি কাল সন্ধ্যা অব্দি বেঁচে থাকি তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, কাল চুমকির বিয়ে হচ্ছে না। যখন শুনলে ছেলেটির বাপ মা কেউ নেই, তখন আদর যত্ন করে কিছু খাইয়ে দেবে তো নাকি? আমি তো তাই চেয়েছিলাম, কিন্তু একটু দেখে শুনে রাস্তা পার হবে তো। ও তোমার প্রাণ বাঁচিয়েছে, ভগবান যদি সুযোগ দেন তো আমি ওর জন্য কিছু। ছেলেটিকে বড় দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ, বাইরে ভাই, ও কি করে টরে কিছু বলেছে? না, কথা বলার আর সময় পেলাম কই, এসেই তো চলে গেল। আহ, বেচারা, যখন বলছিল বাবা মা কেউ নেই তখন এত কষ্ট হচ্ছিল। তো বলছিল দেবীপুরেই থাকে। হ্যাঁ, ঠিক আছে, তো মাঝে মধ্যে সুব্রত কোয়ার্টারে রেখে খাইয়েটাই দিও। হ্যাঁ, সেই ভালো। সুব্রতকে দেখছি না, ও কোথায় গেছে? পুলিশ কমিশনার মিস্টার চ্যাটার্জির মেয়ের আজ জন্মদিন, ওকে বিশেষভাবে যেতে বলেছে, ওখানেই গেছে। সবাইকে দেখতে পাচ্ছি, অথচ বিশেষ চক্রবর্তীকে দেখছি না। উনি কোথায়? ও ঠাকুর ঘরে আছে, আমি দেখছি। ও, তুমি যাচ্ছ কেন? তুমি থাকো, আমি দেখে। না, আমি দেখছি, আমার ফোনও করার আছে। আমি না ওকে জন্ম দিইনি, কিন্তু আপনি তো দিয়েছেন। আপনি কি করে ওকে বললেন সুব্রতর কাছে ধরা দিতে? আপনি নিজেদের কথা ভাবলেন, নিজেদের সামাজিক সম্মানের কথা ভাবলেন, আমাদের কথা একবারও ভাবলেন না। সুব্রতকে আপনি জন্ম দিয়েছেন, ঠিক সেরকম সম্রাটকেও আপনি জন্ম দিয়েছিলেন। সম্রাট তো আপনারই সন্তান, নিজের সন্তানকে আপনি অস্বীকার করছেন। কালো কি কোর্টে তোলা হবে, ও বিচার হবে, কিন্তু বিচার যে করবে সে কি জানে কেন আর সম্রাট গুন্ডা তৈরি হলো? কে তাকে গুন্ডা তৈরি করেছে? নামেই ও সম্রাট, আসলে ও ভিখিরি। বড় লোকদের কাছ থেকে জোর করে যা কিছু আদায় করে সবকিছু গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। আপনি ওকে ধরা দিতে বলেছেন, আমি জানি ও কোর্টে দাঁড়িয়ে নিজের কথা একটাও বলবে না। আমার এমনই পোড়া কপাল, ওর জন্য যে একটা উকিল না করাবো সে সঙ্গতি আমার নেই। আসামি সম্রাট, এখানে কোনো পদবি নেই। আপনার পদবি? আমার কোনো পদবি নেই। পদবি নেই? না, নেই, আমার পদবি নেই। জীবনে কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই, বেঁচে থাকার কোনো মানেও নেই। পদবিও নেই। এমন সমাজ বিরোধীদের কোনো পদবি থাকে না। আপনার তাহলে কোনো পদবি নেই? আছে। ইয়েস মিলর্ড। ওর একটা পদবি আছে। আপনি ওর পদবি জানেন? আশ্চর্য, আমি আমার ছেলের পদবি জানবো না? ছেলে? হ্যাঁ, ও আমার স্ত্রীর, তোমার মায়ের প্রথম সন্তান, আমার প্রথম সন্তান। সম্রাট, সম্রাট চক্রবর্তী। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমার মায়ের প্রথম সন্তান। ডোন্ট শাউট, আদালতটা সিন ক্রিয়েট করার জায়গা নয়। গো অ্যান্ড আস্ক ইওর মাদার। তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। মা, চুপ করে থেকো না মা। বলো সম্রাট তোমার বড় ছেলে।
সত্যটাকে স্বীকার করতে লজ্জা পাচ্ছ মায়া? লজ্জা পাওয়া উচিত তো সেই স্কাউন্ডারের, যে ভালোবাসার সুযোগ নিয়ে তবে লজ্জা যদি পেতেই হয়, লজ্জা পাওয়া উচিত এই ভেবে, মা হয়ে যখন সম্রাটের জন্য সবকিছু উজাড় করে দেওয়া উচিত ছিল, তা না করে নির্লজ্জের মতন হাত পেতে ভিক্ষা চেয়েছো ছোট ছেলের জন্য। মা ভিক্ষে চাইবে কেন? আমি আমার নিজের ক্ষমতায় ওকে যে সম্রাট চোখ বুঝে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয় না, সে 5-5 বার চেষ্টা করে সত্য তোমাকে গুলি করতে পারেনি, সেটা আমায় বিশ্বাস করতে বলো। আমি সম্রাটের গুলি তোমাকে বিদ্ধ করতে না পারলেও বিদ্ধ করেছে তোমার মাকে, তাই আজকে পড়ে পড়ে খাচ্ছে। বিদ্ধ করেছে আমাদের সমাজকে, যারা সৎ চরিত্রের মুখোশ পরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় তাদের। মঞ্চে দাঁড়িয়ে যখন মন্ত্রীদের হাত থেকে বীরচক্র উপাধিটা নেবে, পারো তো তার আগে তোমার দাদার পায়ে একটা প্রণাম করে কৃতজ্ঞতাটুকু জানিয়ে এসো। দাদা? না বাবা, আমি তাকে জীবনের দাদা বলে স্বীকার করতে পারবো না। সত্যটাকে স্বীকার করতে যখন তোমার এতই কুণ্ঠা, তখন এবার থেকে আমাকে আর বাবা বলে ডেকো না। তোমার বাবাটাকে আমি সেদিনই সাড়া দেবো, যেদিন আমি জানবো তুমি তোমার মায়ের প্রথম সন্তানকে যোগ্য সম্মান দিয়ে তোমার মায়ের চোখের জল নিজের হাতে মুছে দিয়েছ। তুমি ছেলেবেলা থেকে আমাদের কাছে সবকিছু পেয়েছ, স্নেহ পেয়েছ, ভালোবাসা পেয়েছ, কিন্তু সম্রাট কিছুই পায়নি। তোমার মা তাকে দেয়নি, এবার তার পাওয়ার পালা। তোমার মা তাকে কিছু না দিলেও আমি দেবো, আমি দেবো সামাজিক স্বীকৃতি। স্যার, স্যার, সম্রাট হাসপাতাল থেকে পালাতে যাচ্ছিল, ওকে আমরা ধরেছি। ও এখন কোথায়? হাসপাতালই আছে, তবে আরো বেশি পুলিশ পাহারায়। ঠিক আছে, আপনি যান। আর শুনুন, এবার যদি সম্রাট পালাবার চেষ্টা করে ওকে গুলি মারবেন, তবে এবার পায় নয়, ওকে ওকে He should die. সত্যি আমি পালাবার চেষ্টা করেছিলাম। আমি যখন তোমার আদালতে দাঁড়িয়েছি, সেখানে তুমি না, তুমি অন্যায় করেছো। হ্যাঁ, করেছি, কিন্তু স্যার, কোন মানুষই যখন তার বেঁচে থাকার শেষ আশাটুকু হারাতে বসে, তখন তার ন্যায় অন্যায়ের বিচার বোধটুকু বোধহয় হারিয়ে যায়। আপনি তো জানেন, মায়ের আমি অবাঞ্ছিত ছেলে। আমাকে দেখে যখন সবাই ঘেন্নায় মুখ ফিরিয়ে নিত, তখন আমি একজনকে পেয়েছিলাম, যে আমার কলঙ্ককে সিঁদুরের মর্যাদা দিয়ে স্মৃতিতে পড়তে চেয়েছিল, যার জন্য আমার বেঁচে থাকা, যার জন্য আপনার ছেলের রিভলভার থেকে ছুটে আসা গুলিটা আমার বুকে ভিত্তি দিইনি। কিন্তু আজ আজ একটা খবর গুলি হয়ে এসে আমার বুকে বেঁধেছে। আর কি কিছু হয়েছে? হয়নি, তবে হবে। কাল পান্নালাল চুমকিকে বিয়ে করছে। আমি গ্রামে নেই, তাই বিয়েটা আটকাবারও কেউ নেই। আছে, আছে। আমি স্যার নয়, বাবা বলো। হ্যাঁ সম্রাট, তুমি আমার স্ত্রীর প্রথম সন্তান, তাই আমারও সন্তান। আমি যদি কাল সন্ধ্যা অব্দি বেঁচে থাকি, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, কাল চুমকির বিয়ে হচ্ছে না। এবার সম্প্রদান কে করবেন? হুজুর এখানে উপস্থিত আছেন, ওর জন্যই তো আজ আমার এই স্বাদ পূর্ণ হচ্ছে। আমি তো বলতে গেলে ওর সাওয়াল, মানে অধম সন্তানের মতোই। তো হুজুরই সম্প্রদানটা করুন।
এখানে? তুমি নয় অফিসার, আপনি বলুন। এটা আপনার বাড়ি নয়, আর আমি এখানে আপনার বাবার নই। তা আপনি এখানে এলেন কেন? আমি এসেছি আমার মক্কেল সম্রাট চক্রবর্তীর কাছ থেকে। এখানে গায়ের অনেক গণ্যমান্য মানুষই আছেন, আর ভালো অফিসার হিসেবে যার খুব সুনাম, সেই অফিসারটিও এখানে আছেন। আমি আপনাদের সবার সামনে বিয়ের কনেকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করব, আপনারা শুনুন। তা হ্যাঁ মা, এই বিয়েটা কি তোমার নিজের ইচ্ছেতে হচ্ছে? 100 বার ওর ইচ্ছেতেই হচ্ছে। চুমকি কয়ে দে তোর ইচ্ছেতেই হচ্ছে। আপনাকে জিজ্ঞেস করা হয়নি। যদি বলে বিয়েটা তোমার ইচ্ছেতে হচ্ছে, তাহলে আমি এখন এখান থেকে চলে যাব। আর যাওয়ার সময় এই বন্দুকটা যখন সঙ্গে এনেছি, একটা ফাঁকা আওয়াজ করে যাও। এদিকে তো অনেক বাজি তো ফাটছে, তা বাজি না ফাটিয়ে ওই আওয়াজ দিয়ে নবদম্পতিকে আমার শুভকামনা জানিয়ে যাব। আর যদি বলো না, তোমার ইচ্ছেতে নয়, তোমার ইচ্ছের বিরুদ্ধে এরা তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে, তাহলে একটা পুলিশ অফিসার কেন, পশ্চিমবঙ্গের তামাম পুলিশ অফিসারের গ্রামটাকে ঘিরে রাখলেও আমি তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব। বল, এই বিয়েটা কি তোমার ইচ্ছেতে হচ্ছে? কাঁদছো কেন? কাঁদছো কেন? কাঁদবে তুই পান্ডালা, যার চোখের সামনে থেকে আমি তোমায় তুলে নিয়ে যাচ্ছি। আপনি ওকে নিয়ে যেতে পারেন না। আচ্ছা অফিসার, আপনার গায়ে পুলিশের পোশাকটা কি করে উঠলো? এদিকে আপনার শুনছি খুব নাম ডাক, অথচ আইনের তো এ বিষয়ে বোঝেন না। আপনি কি জানেন 18 বছর পেরিয়ে গেলে একটি মেয়ে সাবালিকা হয়, আর তখন তার ইচ্ছের বিরুদ্ধে তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে পারে না। আসুন, আজ সবার সামনে আইনের প্রথম পার্টটা আপনাকে মনে করিয়ে দিই। একটা মেয়ে 18 বছর পেরিয়ে গেলে সাবালিকা হয়, আর একটা ছেলে সাবালক হয় 21 পেরোলে। তা অফিসার, আপনার সম্বন্ধে আমি যতদূর জানি আপনি তো 21 বছরের ঊর্ধ্বে। তা সাবালক হয়ে এত লোকের মাঝখানে এরকম নাবালকের মতন আচরণ করছে না? এত খরচ করে চুমকিতে সাজালাম, আর আমার চোখের সামনে দিয়ে জোর করে এভাবে। জোর করে নয়, আপনি আইনের কিছু না বুঝলেও মনে হয় এই অফিসারটি কিছু বোঝে, তাই আর বাধা দেবার চেষ্টা করেনি। চল চল। ওহো, এখানে আসার সময় কোর্ট থেকে একটা ইনজাংশন নিয়ে এসেছিলাম বিয়েটা ভাঙার জন্য। ইনজেকশন? ইনজেকশন নয়, ইনজাংশন, মানে নিষেধাজ্ঞা। আপনি নেবেন পালাও? আপনি নেবেন না আমি জানতাম। আপনি তো একে নিতে চেয়েছিলেন, এটা নিতে কি আর মন চাইবে? অনেক যুদ্ধে জয়ী অফিসার আপনি, আপনিও হয়তো আপনার পরাজয় বার্তাটা নিজের হাতে নিতে চাইবেন না। তো এটা নিয়ে করি কি? আগুনটা জ্বলছে, অনেক কাঠ ঘি খরচ হয়ে গেছে। এটা কিছু জ্বালাতে চায়, তা আপনাদের চোখের সামনে তাহলে এটাই জ্বলুক।
অবশ্য পান্নাবাবুর কবলটা এটা আগেই পুড়িয়ে বসে আছে। চল। আরে এই! এই! আমার বউ নিয়ে চলে যাচ্ছে। নাও, ও এসে বিয়ে। কি, আপনি কিছু করবেন না স্যার? নাকি বাপ বলে ছেড়ে দিলেন? আপনি যা বোঝেন না। আমি কি বুঝি না বুঝি সেটা সময় এলে বুঝিয়ে দেব। বাপ আর ছেলে মিলে আগে থেকে ষড়যন্ত্র করে আমার সর্বনাশ করে দিলেন। আমার মুখের গ্রাস কেড়ে নেয়া। ওকে সাজাবার কাজটা আগেই সেরে রেখেছে পান্নালা। তবে আসল কাজটা তুমি করবে। একটা শুভ লগ্নে ওর স্মৃতিটা রাঙিয়ে দেবে। তবে তোমার কলঙ্ক দিয়ে নয়, তোমার মায়ের নিয়ে আসা সিঁদুর দিয়ে। ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার পুত্রবধূ সম্মান নিয়ে আজ থেকে আমার কাছেই থাকবে। হ্যাঁ, আজ তুমি সম্রাটকে হাসপাতালে দেখতে যাচ্ছ তো? আমি? তুমি কেন বুঝতে পারছো না? সম্রাট যেটুকু আশা করে, যেখানে আমি মেনে নিতে পারছি, সেখানে তুমি শোনো, তুমি চুমকিকে সঙ্গে নিয়ে ভিজিটিং আওয়ার্সে ওকে গিয়ে দেখে এসো। এতে সম্রাট খুশি হবে। যাবেন তো মা? যেতে তো ভীষণ ইচ্ছে করে, কিন্তু লোকলজ্জা? হ্যাঁ হ্যাঁ, কে কি ভাবলো? আই কুডন্ট কেয়ারলেস। মা হয়ে ছেলেকে দেখতে যাবে, তো লজ্জা কিসের? হ্যাঁ,